बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है। এই হাল মমতা, এই হাল হবে নন্দীগ্রামে হেরেছিল ভবানীপুরে। ঠিক একই জিনিস রাঘবপুরে যেটা দেখছেন সেটা আশা করি সত্যি হবে, ঠিক এই হাল ভবানীপুরে। আর কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বিটিং হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, তাহলে আপনারাও আইরন বিশ্বাসের বিরুদ্ধে যদি বিটিং হয়ে থাকেন আলাদা কথা। যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপিকে ফলো করুন। পার্থ চট্টোপাধ্যায়ের মূর্তি আমি সর্বপ্রথম কথা বলি, 3 বছর 2 মাস জেল খেটেছেন, চার্জশিটে ওনার নিজের জামাই ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে, এস্টাবলিশ করাপ্টেড পারসন, এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে ওনাকে আরো 2 বছর 10 মাস জেল খাটতে হবে। এটা 6 বছরের কনভিকশন। পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনুন, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করবো এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার আরএনটে করেছিল মণিপাল, এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ। বিজেপিকে আনুন কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে চলে গেল। এই সমবায়টাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। জানেই না কোপারেটিভটা কি, জানেই না। মোট 6200 সমিতি, 1700 সমিতি নির্বাচন হয়েছে, 300 সমিতিকে কোর্টে যেতে হয়েছে। আমাদের নন্দীগ্রামে, প্রিয়ানগরী, আমাদের নারায়ণচক, আমাদের আসাদতলা, হরিপুর, কালীচরণপুর সব কোর্টে যেতে হয়েছে। আমরা আহমেদাবাদ 1-2 কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, 2-3টে সমিতিতে, গাংড়া এবং আহমেদাবাদ 1-2 কোর্টে গিয়ে ভোট করাতে হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো? ওয়েবস কার্ডের নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 15 বছর, তার চেয়ারকে সম্মান দিয়ে বলি, নাবারের পুরো নাম বলতে পারো? নাবারের পুরো নাম যদি বলে দিতে পারে আমি মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে নিই। কিচ্ছু জানে না, জানার চেষ্টা করে না। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে, স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। যারা 31 মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা, এখানে তো সব কম ভাইরা আছে। মেঘনাথদা দীর্ঘদিন ধরে 2টো ব্যাংক চালিয়েছে, উনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। সুকুমার বাবু সমবায় সমিতি থেকে শুরু করে পবিত্র লোকালি এসকিউএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত, প্রলয় ভাইও খবর রাখে। আপনি যদি জিজ্ঞেস করুন কোথাও ইন্টারেস্ট সাবসিডি ইনসেন্টিভিয়াস কিছু পায় আমি চাইলে না। ওনার ছেলে রেস্টুরেন্ট থেকে যদি 45 লক্ষ টাকা পাওয়া যায় তলব করবে নাকি? লাভ লেটার পাঠাবে। একটা লোকের রেস্টুরেন্টে 45 লক্ষ টাকা হিসাব দিতে পারে না। সুজিত বোসের 2জন শালিকাকে কামারহাটি মিউনিসিপালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে। এরা একদম জড়িত, 17টা মিউনিসিপালিটির চেয়ারম্যান জড়িত, ফিরাদ হাকিম জড়িত, সুজিত বোস জড়িত, রথিন ঘোষ জড়িত, মদন মিত্র জড়িত। আমার কাছে ডকুমেন্ট আছে, 8 থেকে 10 আসি, প্রত্যেকটা পাবলিক জানে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যেটি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপালিটিতে, পার্মানেন্ট জব। ইডি তল্লাশি করেছিল, ওর ছেলের রেস্টুরেন্ট থেকে 45 লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। হিসাব তো তাকে দিতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। আমার বাড়ি নিতে